হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে আমরা দেখব কিভাবে পিকচার প্যাকেজ তৈরি করতে হয়। পিকচার প্যাকেজ, তাহলে আমরা একটা পিকচার নেই, ফটোশপ দিয়ে পিকচার প্যাকেজ তৈরি করাটা আজকে আমরা দেখব। খুব ইজিলি একদম পিকচার প্যাকেজ তৈরি করা যায়। এটা একটা পিকচার নিলাম, পিকচারটা কম্পোজ করলাম 35 মিলিমিটার বাই হাইট দেব 45 মিলিমিটার, রেজুলেশন 300। তো এটা ক্রপ টুল নিয়ে আমরা ক্রপ করলাম, কন্ট্রোল এস সেভ দিলাম, ওকে। তারপর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা একটা পিকচারের প্যাকেজ তৈরি করব, যাতে আমরা যে কোনো একটা শর্টকাট ব্যবহার করে এটাকে অনেকগুলো ছবি একসঙ্গে একটা পেজের মধ্যে নিয়ে আসা যায়। এইভাবে দেখব। তো আমরা তার আগে শর্টকাটটা আগে তৈরি করি। কন্ট্রোল শিফট অল্টার কে, এখান থেকে যাব ফাইলে গিয়ে যাব পিকচার প্যাকেজ, এই যে পিকচার প্যাকেজ, এখান থেকে আমরা শর্টকাট দেব কন্ট্রোল শিফট প্লাস, এটা দিলাম, ওকে দিলাম, শর্টকাটটা তৈরি হয়ে গেছে। এরপর আমরা কন্ট্রোল শিফট প্লাস ক্লিক করব। তো এখনো কাজটা শেষ হয় নাই, রেজুলেশন দেব 300। এরপর যেটা করব আমরা যাব এডিট লেআউটে যাব, লেআউটে গেলাম, এডিট লেআউটে গেলে সবগুলো পিকচার এখান থেকে ডিলিট করে দিলাম, ওকে। তো এই জায়গা থেকে লিখলাম 6, নেমের জায়গায় লিখলাম 6 কপি পিপি, 6 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো আমরা এখানে পেজের সাইজ নেব, পেজের সাইজ নেব 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, ওকে নিলাম পেজ একটা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি পেজ। এরপরে আমরা নিব একটা পিকচার নিলাম, পিকচারটার সাইজ হবে 35 mm বাই 45 mm, ওকে। এটা কি হলো, ডিলিট অল, আবার একটা পিকচার নিলাম, পঁয়ত্রিশ mm বাই 45 mm। এরপর নেব 45 mm বাই 35 mm, ওকে। এরপরে আবার নিব 45 mm বাই 35 mm, এভাবে নিলাম।
35 mm বাই 45 mm, তবে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 6 বাই 4, এটা সবগুলো ডিলিট করে দেব। হাইট হবে 6, হবে 4 বাই 6 ইঞ্চি, তাই তো? একটা পিকচার নিলাম 30 mm 45 mm, ওকে। আমরা এটা একটা লোকেশনে বসাই দিলাম। আবার একটা পিকচার নিলাম 35 mm বাই 45 mm, ওকে, বসাই দিলাম। এরপরে যেটা দিব সেটা হচ্ছে 45 mm বাই 35 mm, করে দিলাম 45 mm বাই 35 mm, তো দিলাম 45 mm বাই 35 mm, 30 mm, ওকে। এরপরে যেটা দিব 35 mm বাই 45 mm, এভাবে 6টা পিকচার আমরা বসাই নেব সাইজ অনুযায়ী। পঁয়ত্রিশ mm, এটা ওকে। আমরা সেভ দিব, এভাবে সেভ দিয়ে দেবো। এরপর দেখেন পিকচার প্যাকেজটা তৈরি হয়ে গেছে। দেখেন 6টা ছবি একটা পেজের মধ্যে সেট হয়ে গেছে। তাহলে এই হলো ব্রাইটনেস, তাহলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, ওকে। তো এখান থেকে আমরা ব্রাইটনেসটা একটু পেজ থেকে দেখেন কালারটা ভিন্ন হয়ে গেছে, দেখেন দেখেন পরিবর্তন দেখেন। এভাবে আমরা একটা পেজে পিকচার প্যাকেজ তৈরি করে ফেলতে পারবো ফটোশপে খুব সুন্দরভাবে। একটা লোকেশনে সেভ দিয়ে দেব জেপিজি মোডে, 4R1 কপি, ওকে বাই। এরপর আমরা যা দেখব সেটা হচ্ছে পিকচার প্যাকেজ তো হয়ে গেল। পিকচার প্যাকেজের মধ্যে এবার অন্য ছবি নিয়ে আসবো। অন্য ছবি কীভাবে নিয়ে আসবো? অন্য ছবি এভাবে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে ইমেজে অন্য ছবি দিয়ে দেব। এভাবে অন্য ছবি এখানে বসাই দেব, অন্য আরেকটা ছবি দিয়ে দেব। এভাবে আমরা অন্য ছবি এখানে বসিয়ে প্রিন্ট আউট করতে পারি, ওকে। এরপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট গিয়ে
দেখেন পরিবর্তন, দেখেন ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করে দিলাম, বর্ডারটা বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমরা একটা নির্দিষ্ট একটা লোকেশনে এটা সেভ দিয়ে দেবো। দেখেন তিনটা একরকম পিকচার আর তিনটা আর একরকম পিকচার। ওকে, তাহলে সেভ দিয়ে দেবো। এভাবে আপনারা আপনাদের ছবি এভাবে প্রিন্ট আউট করে নিতে পারেন, এভাবে ছবি সাজিয়ে নিতে পারেন। ওকে ওকে।